এশিয়া কাপের ফাইনালে ভারতের একগুঁয়েমির দৃশ্য ছিল ভীষণভাবে চোখে পড়ার মতো। পিসিবি চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেবে না বলে আগেই জানিয়ে দেয় ভারতীয় বোর্ড। ফাইনাল শেষে প্রায় আড়াই ঘন্টা নাটক চলার পর ট্রফি ছাড়াই উদযাপন করে ভারত, কিন্তু আইসিসি কোনো প্রতিবাদ জানায়নি। এর আগেও ভারত পাকিস্তান ম্যাচের টসের পর কিংবা খেলা শেষে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছিল ভারতীয় ক্রিকেটাররা। দ্বিপাক্ষীয় সিরিজ তো দূরের কথা, পাকিস্তানে কোনো টুর্নামেন্ট খেলতেও যেতে চায় না তারা। এমনকি আগস্টে নির্ধারিত বাংলাদেশ সফরও হঠাৎ স্থগিত করেছে বিসিসিআই। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। যদিও ভবিষ্যৎ কর্মসূচি এককভাবে পরিবর্তনের অধিকার কোনো বোর্ডের নেই, এখন প্রশ্ন ভারতকে আইসিসি কেন কিছু বলতে পারে না। এশিয়া কাপ ফাইনালের ওপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খেলার জয়কে যুদ্ধের সাফল্যের সঙ্গে তুলনা করে মন্তব্য করলেও আইসিসি চুপ থেকেছে। অথচ ফিফা রাশিয়া ও বেলারুশকে যুদ্ধ সংক্রান্ত কারণে সকল কার্যক্রম থেকে নিষিদ্ধ করে। ফুটবলে যেমন ফিফা ও উয়েফা কঠোরভাবে শৃঙ্খলা বজায় রাখে, ক্রিকেটে আইসিসির ক্ষেত্রে সেই দৃঢ়তা নেই। এর বড় কারণ অর্থনীতি। আইসিসির আয়ের বড় অংশ আসে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছ থেকে। বিশেষ করে ভারতের বিশাল সম্প্রচার বাজার থেকেই সবচেয়ে বেশি রাজস্ব জমা হয়। ফলে বিসিসিআইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আইসিসি কড়া অবস্থান নিতে পারে না। সব মিলিয়ে স্পষ্ট আর্থিক নির্ভরতা, দুর্বল কাঠামো ও রাজনৈতিক বাস্তবতা মেনে চলার প্রবণতার কারণে আইসিসি ভারতের একরোখা সিদ্ধান্তে মুখ খুলতে পারে না। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।